গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমাদের রায়বাড়িতে দেখানো হয় সেখানে পূরবী, রঞ্জিনী এবং ডোনা সকলে মিলে হট্টগোল করছিল বাড়িতে পানি না থাকার কারণে। তারা বলছিল এভাবে এখানে থাকা যায় না, আমাদের নিউ ইয়র্কের বাড়িতে অনেক ভালো ছিল, এখানে একদমই জাস্ট সহ্য হচ্ছে না, পানি ছাড়া কীভাবে আমরা বাঁচবো এখানে। এরপর শুভ এবং আদি বাড়িতে আসে, তখন পূরবী শুভকে বলে এইখানে একদমই থাকা সম্ভব নয়, একদম বিরক্তিকর একটা জায়গা। শুভ বলে কি হয়েছে সেটা তো আগে বলবে। তখন শিবন্তী এসে বলে তোরা একটু থাম, মেয়েটা সবেমাত্র এলো, ওদের একটু জল খেতে দে, তারপর যা বলার বলিস। পূরবী বলে জলটা যে খাবি সেই জলটা কোথায় পাবি তুই, বাড়িতে একটুও জল নেই, দুপুর থেকে কারো স্নান হয়নি। এরপর শিবন্তী বলে বাড়িতে কোনো ছেলে ছিল না, ওদেরকে বললাম বাইরের কল থেকে জল আনতে, ওরাও তো যেতে চাইলো না, আর আমি তো তোর বাবাকে ছেড়ে যেতে পারছি না। পূরবী বলে তুমি কি আমাদের নামে নালিশ করেছো শুভর কাছে? ডোনা বলে তোমার কি মাথা খারাপ হয়েছে, আমরা রায়বাড়ির বউ হয়ে বাইরের কল থেকে জল আনবো? সকলে এরকম হট্টগোল করতে দেখে শুভ বলে তোমরা থামো, তোমাদের কাউকে যেতে হবে না, আমি গিয়ে জল নিয়ে আসছি। রাধারানী এবং শিবন্তী শুভকে বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে, তুই প্রেগনেন্ট অবস্থায় বাইরে থেকে জল আনবি বালতি করে? শুভ বলে এছাড়া তো কোনো উপায় নেই, জল তো খেতে হবে। এরপর আদি ঘর থেকে বালতি নিয়ে আসে এবং বলে কাউকে যেতে হবে না, আমি গিয়ে জল নিয়ে আসছি। তখন শুভ বলে ঠিক আছে, আমিও তোমার সাথে যাচ্ছি, আমি বালতি তুলব না, তবে তোমার সাথে থাকবো। এরপর সুমিত ও তার ভাই চলে আসে এবং তারাও শুভ এবং আদির সাথে পানি আনতে চলে যায়। অন্যদিকে আমরা ডোনাকে দেখতে পাই, সে মনে মনে বলে বাড়িটা এখন ফাঁকা হয়েছে, আমি এই সুযোগে গিয়ে মোহনার সাথে দেখা করে আসি, সে তো দেখা করতে বলছিল। ডোনা বেরোতে যাবে, তখন শিবন্তী ও রাধারানী বাধা দেয়। ডোনা বাইরে যাওয়ার জন্য অজুহাত দেখালেও সে আর যেতে পারে না। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় শুভ এবং আদি পানি আনতে যাচ্ছে। তখন শুভ আদিকে বলে আমি জানতাম নদিয়ার সমিতির মানুষ ঠিক আমাদের পাশে থাকবে, আমরা নতুন করে আবার সব কিছু শুরু করব, এখন শুধু একটা জায়গার প্রয়োজন। শুভ যখন কথা বলছিল তখন সে খেয়াল করে আদি অন্যমনস্ক হয়ে রয়েছে। তখন সে আদিকে জিজ্ঞেস করে কি ভাবছো? আদি বলে আমার খুব অসহায় লাগছে, এই সময় আমি কিছুই করতে পারছি না। শুভ বলে তুমি কেন নিজেকে এরকম ভাবছো, মনে করো আমরা আজকে ডেটে বেরিয়েছি। এরপর শুভ খেয়াল করে রাস্তার ধারে আইসক্রিম বিক্রি হচ্ছে, তখন সকলে মিলে আইসক্রিম খেতে চলে যায়। শুভ আদিকে বলে তুমি আমার পাশে থাকলে আমার কোনো কষ্টই কষ্ট মনে হয় না। অন্যদিকে আমাদের ডোনাকে দেখানো হয়, সে মোহনার সাথে ফোনে কথা বলছিল। ডোনা মোহনার সাথে দেখা করতে যেতে না পারায় মোহনা তাকে রাগ দেখাতে থাকে। ডোনা বলে আমি অনেক চেষ্টা করছিলাম বাড়ি থেকে বের হওয়ার কিন্তু কেউ আমাকে বের হতে দেয়নি, তবে তুমি চিন্তা করো না, আমি কালকে ঠিক তোমার সাথে দেখা করব। এসব কথা শুনে মোহনা অনেক বকাঝকা করতে থাকে ডোনাকে। এরপর মোহনা ডোনাকে বলে শুভর ঘরে যাওয়ার দেয়ালগুলোতে অ্যারো চিহ্ন লাগিয়ে রাখতে। ডোনা এবং মোহনা যখন ফোনে কথা বলছিল ঠিক সেই সময় শুভ এবং আদি পানি নিয়ে বাড়িতে চলে আসে। তারা ডোনাকে বাইরে দেখতে পেয়ে শুভ জিজ্ঞেস করে এত রাতে তুই এখানে কি করছিস? ডোনা বলে আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, তোমরা না আসা পর্যন্ত দরজা তো লাগাতে পারছি না। শুভ বলে ঠিক আছে, আমরা ভিতরে যাচ্ছি, তুই দরজা লাগিয়ে চলে আয়। পরবর্তী সিনে আমাদের মোহনাকে দেখানো হয় লুকিয়ে লুকিয়ে রায়বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং ডোনার লাগানো অ্যারো চিহ্ন স্টিকারের মাধ্যমে শুভর ঘরের দিকে যায়। মোহনা বলে তোমাকে আমি আয়ানের জীবন থেকে চিরদিনের মতো শেষ করে দেব। এরপর মোহনা শুভর রুমে ঢুকে যায় এবং তার হাতে থাকা একটা ছুরি দিয়ে শুভকে আঘাত করার জন্য এগোতে থাকে। ঠিক সেই সময় শুভর ঘুম ভেঙে যায় এবং সে চোখ খুলতেই তাকাতেই মোহনা পালিয়ে যায়। শুভ ঘুম থেকে জেগে উঠে এবং চিৎকার করে বলতে থাকে কে এখানে? তখন আদির ঘুম ভেঙে যায় এবং বলে কি হয়েছে? শুভ বলে সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, তাই হয়তো দুঃস্বপ্ন দেখেছি। আদি বলে ঠিক আছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। শুভ পানি খাওয়ার জন্য জগ নিয়ে দেখে পানি নেই, তখন সে পানি আনার জন্য বাইরে চলে যায়। শেষ সিনে আমরা দেখতে পাই শুভ পানি নেওয়ার জন্য বাইরে বের হয়েছে, তখন সে খেয়াল করে মেঝেতে জুতোর দাগ, তখন সে বুঝতে পারে বাড়িতে নিশ্চয়ই কেউ ঢুকেছিল। এরপর সে খেয়াল করে বাইরের দরজাটা খোলা, তখন তার সন্দেহ আরও বেড়ে যায়।